সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আব্দুল আলিম, ইতালির নাপোলি থেকে আপনাদের সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যারা ইউরোপে আসতে আগ্রহী, আজকের এই ভিডিওটি তাদের জন্য, বিশেষ করে যারা ইতালিতে আসতে আগ্রহী, আজকের আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আমি আজকে এই ভিডিওটি করতেছি, এটা হলো ইতালির ভিসা সম্পর্কে। আপনারা অনেকেই অবগত আছেন 2023-এ ইতালি সরকার পলিসি ঘোষণা করছে। 23, 24 এবং 25 3 বছরের সম্মিলিত একটা পলিসি ঘোষণা করছে। ইন টোটাল সর্বমোট 4.5 লক্ষ লোক বৈধভাবে ইতালিতে আনবে। তো এর ভিতরে বাংলাদেশও আছে, বাংলাদেশ সহ আরও 31টা দেশ আছে। ইন টোটাল 32টা দেশ থেকে ইতালিতে লোক আনার কথা 4.5 লক্ষ। তো অলরেডি আপনারা জানেন 2023-এর ওগুলা চলে গেছে, যেগুলো আবেদন হয়েছে অলরেডি টোটাল যা আনছে। 2024-এ যেগুলো আবেদন হয়েছে ওগুলা অনেকগুলা ইতালিতে অলরেডি আসছে এবং কিছু বাকি আছে। বাংলাদেশে এখনও ভিসা হইতেছে, সেগুলোর এখন বাকি আছে শুধু 25-এর। তো 25-এর ক্লিক ডে অর্থাৎ আবেদন করার তারিখ হলো 2025-এর ফেব্রুয়ারির 5 তারিখ, 7 তারিখ এবং 12 তারিখে। তো আপনারা অনেকেই হয়তো জানেন না যে আপনি ক্লিক ডে, অনেকেই চিন্তা করে আছেন যে ক্লিক ডে যেদিন সেদিনকে আপনারা বা 7 দিন, 5 দিন বা 15 দিন আগে আপনি যোগাযোগ করে ফাইল জমা করবেন এবং আবেদন করবেন। কিন্তু বিষয়টা আসলে এরকম না। আপনি যদি ইতালিতে ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ফাইল সাবমিট করতে হবে। আর এই ফাইল সাবমিটের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে ইতালি সরকার। নির্ধারিত সময়টা হলো 2024-এর 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ পুরা নভেম্বর মাসটা হলো ফাইল সাবমিটের সময় নির্ধারণ করে দিয়েছে। তো এর ভিতরে যারা ফাইল সাবমিট করতে পারবেন তারাই শুধু ক্লিক ডেতে আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। সো যারা এই চিন্তায় বসে আছেন যে আবেদনের ডেট তো ফেব্রুয়ারিতে, তো আমরা জানুয়ারিতে কিংবা জানুয়ারির লাস্টের দিকে আমি জমা দিলাম কাগজ, তাহলে আমি আবেদন করতে পারবো, কিন্তু না, আসলে আপনারা আবেদন করতে পারবেন না তখন। তো আপনারা যদি ইতালিতে আসতে চান, ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে অবশ্যই এই নির্ধারিত তারিখের ভিতরে আপনাকে ফাইল সাবমিট করতে হবে। তো আজকে অলরেডি নভেম্বরের 21 তারিখ। আমি চিন্তা করছিলাম এই বিষয়টি নিয়ে আগেই একটা ভিডিও আর কি আপলোড করব, কিন্তু আসলে আমার যখন দিনের বেলা আমি সময় পাই বা ওই টাইমে আমার মনে থাকে না। তো আবার যখন আমার এই বিষয়টা মনে হয় যে এটা সম্পর্কে একটা ভিডিও দেওয়া দরকার সবাইরে, তখন আবার দেখা যায় যে সময় হয় না, রাত্রে মনে হয়, তো রাত্রে তো ভিডিও করা যায় না। তো এই কারণে ভিডিওটা দেওয়া হয় নাই। তো যাই হোক, আজকে 21 তারিখ নভেম্বরের, এখনও মনে করেন যে 8 দিন আছে, আজকে সহ 9 দিন, আজকে সহ 10 দিন আছে। তো আপনারা যারা ইতালিতে আসতে সত্যি আগ্রহী, আসতে চান, তাহলে তারা এই তারিখের মধ্যেই আপনারা ফাইলটা সাবমিট করবেন, ঠিক আছে? তো আপনাদের যাদের পরিচিত লোকজন আছে ইতালিতে, তারা তাদের মাধ্যমে যোগাযোগ করে ফাইল সাবমিট করেন, এবং যাদের লোকজন তারা বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সির সাথে যোগাযোগ করে ফাইলটা সাবমিট করেন, তাহলে আপনি ক্লিক ডেতে আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। আর এখানে 3টি ক্যাটাগরিতে আর কি ইতালি সরকার ভিসা দিয়ে থাকে। এখানে হলো আপনার একটা সিজনাল, একটা নন সিজনাল, একটা ডোমেস্টিক। তো এগুলা সিজনাল, নন সিজনাল এবং ডোমেস্টিক, এগুলা কী ধরনের বিষয়, এগুলা বিস্তারিত আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এগুলা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণ কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, শত ব্যস্ততার মধ্যেও যারা আমাকে একটু সময় দিয়েছেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ইনফরমেশনমূলক ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা আমার এই ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা। সবার স্বপ্ন পূরণ হোক, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।